হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের রেসিপি হচ্ছে ফুলকপির বড়া। তো দেখতে থাকো কেমন করে বানাচ্ছি। তো প্রথমে ফুলকপিটা সেদ্ধ করে ভালো করে জলে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি, আর একটু নুন দিয়ে নিয়েছিলাম। আর এদিকে বেসনটা তোমাদের দাদা আজকেই নিয়ে এসেছে, তো প্যাকেটটা খুলে বেসনটাকে ভালো করে মেখে নেব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো এক এক করে মশলা আমি বেসনের মধ্যে দিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দেব, আর তার সঙ্গে নুন আর একটু মিষ্টি দেব। আর তোমরা যারা মিষ্টি খাও না তো অবশ্যই জিনিসটাকে স্কিপ করে যাবে। তো দেখো এখন চিনিটাও দিয়ে নিলাম, আর এবার বেসনটাকে ভালো করে মেখে নিতে হবে। এখন কোকো সোনা আসার পর থেকে সত্যি কথা বলতে আমার লং ভিডিওটা একটু কমই বানানো হচ্ছে, কারণ সময়টা কম পাচ্ছি ব্লগের জন্য। ব্লগ করতে গেলে তো সারাদিন ফোনটার মধ্যে নিয়ে বসে থাকতে হবে, আর সেটা হচ্ছে না। তবে খুব তাড়াতাড়ি এবার ব্লগটা শুরু করব আবার নতুন করে, কারণ ব্লগ না করার জন্য অনেকটাই রিচটা ডাউন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর ভিডিওর ভিউজও কমে যাচ্ছে। রিচ ডাউন হলে তো ভিডিওর ভিউজ কমবে, তখন কিছু করার থাকবে না। তো যাই হোক, আমি এবার শুরু করেছি যখন আস্তে আস্তে প্রতিদিনই ব্লগ এবার আসবে আস্তে আস্তে। তোমরা বলবে তোমার তো ভালো জিনিস এসছে, কোকো সোনাকে নিয়েই তোমরা ব্লগ করতে পারো, কিন্তু সত্যি কথা বলতে ওর পিছনে কাজ করতে করতে আর সময় হয়ে ওঠে না। তো দেখো আমার মাখা হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো এক এক করে বেসনের মধ্যে চুবাবো। ও তার আগে তো বলতে ভুলেই গেছি, কড়াইটা বসিয়ে তেলটা দিয়ে নিলাম। তেলটা তো গরম হতে হবে, তবেই না ফুলকপিটা ভাজবো, মানে বেসনটাতে চুবিয়ে ফুলকপিটা ভাজবো। তো দেখো কেমনভাবে ভাজি, আর এরকমভাবে কে কে বড়া ভাজো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও একটু। তো দেখো এক একটা করে ফুলকপি, আর এটা কিন্তু হাফ ভাজবো, মানে পুরোটা ভেজে নেব না, যাতে হাফ ভাজবো নিয়ে আবার তুলে নেব, তারপরে দেখতে পাবে কীরকম করি। তো দেখো সব তিনটে তিনটে করে ছাড়ছি, যেহেতু তেলটা কম আছে, আর ফুলকপি তো জানোই তেল খাই অনেক। তো এবার হালকা হালকা করে ভেজে তুলে নিলাম। আর এবার দেখো এটাকে না হাত দিয়ে দুটো তালু দিয়ে চ্যাপটা করে নিচ্ছি, যেমন ঠিক চপ বানাও ঠিক সেরকম চ্যাপটা করে নিলাম। কারণ দেখো হালকা ভেজেছি কিন্তু ভিতরটা দেখো কাঁচা আছে, বেসনটা বেরিয়ে যাচ্ছে। আর এবার এই যে চ্যাপটা করে নিলাম, এবার আস্তে আস্তে একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি আমি। এটা এবার পুরোটাই ভাজা হবে। আর দেখো ঠিক এইরকম হয়েছে। এটা কিন্তু চায়ের সঙ্গেও বিকেলবেলায় একদম দারুণ লাগে, আর গরম ভাত ডালের সঙ্গে তো দারুণ। তো এইখানে শেষ করলাম, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।